আসসালামু আলাইকুম। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কুরস্কে নিহত উত্তর কোরিয়ার ১,০০০ সেনা। ২০২৪ সালে সারা বিশ্বে যত জাহাজে নির্মিত হয়েছে তার অর্ধেকের বেশি নির্মাণ করেছে চীন। চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নতির পথে ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথি আর্মিকে আবারও কালো তালিকাভুক্ত করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পুতিনের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, অবিলম্বে এই উদ্ভট যুদ্ধ বন্ধ করুন, অন্যথায় আমরা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করব, শুল্ক বৃদ্ধি করব রাশিয়ার পণ্যের ওপর। ট্রাম্প বলেন, যুদ্ধ ক্রমে খারাপের দিকে যাচ্ছে, রাশিয়ার অর্থনীতির অবস্থাও ভালো নয়। আমি রাশিয়া এবং জনাব পুতিনের জন্য বড় একটা উপকার করতে চাই, আর সেটা সম্ভব যুদ্ধ বন্ধের মাধ্যমে। আসুন আমরা যুদ্ধ বন্ধে একটা চুক্তি করি। আগের দিন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে রাশিয়ার উদ্দেশ্যে বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করব। ট্রাম্প বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসতে যাচ্ছে, আমি প্রস্তুত পুতিনের সাথে আলোচনায় বসার জন্য। ট্রাম্প আবারও বলেন, আমি ক্ষমতায় থাকলে কখনোই এই যুদ্ধ শুরু হতো না, পুতিন কখনোই যুদ্ধে নামত না। বাইডেনের প্রতি অশ্রদ্ধার কারণে তিনি এই যুদ্ধ শুরু করেছেন। কিন্তু বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধের হুমকির পাশাপাশি রাশিয়ার পণ্যে নতুন করে শুল্ক আরোপের হুমকিকে ভালোভাবে নেয়নি মস্কো। মস্কোর বিশ্লেষকরা বিবিসিকে বলেছেন, ক্রমে সংকুচিত হয়ে আসছে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের পথ। বুধবার বিবিসির খবরে বলা হয়েছে, কুরস্কে নিহত হয়েছে উত্তর কোরিয়ার ১,০০০-এর বেশি সেনা। উত্তর কোরিয়ার ১১,০০০ সেনা যোগ দিয়েছে রাশিয়ার পক্ষে। উত্তর কোরিয়ার বেশিরভাগ সেনা রাশিয়া মোতায়েন করেছে ইউক্রেনের দখলে থাকা কুরস্কে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়া উত্তর কোরিয়ার ১১,০০০ সেনার মধ্যে বর্তমানে ৪,০০০-এর বেশি সেনা আহত ও নিহত হয়েছে। বিবিসির এই খবরের সত্যতা উড়িয়ে দিতে পারছেন না অনেকে, কারণ ৬ মাস হতে চলেছে ইউক্রেন দখল করেছে রাশিয়ার কুরস্ক। কয়েক মাস আগে রাশিয়া ৫০,০০০ সেনা নিয়ে কুরস্ক উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে তাদের সাথে যোগ দেওয়া উত্তর কোরিয়ার প্রায় ১০,০০০ সেনা। কিন্তু আজ পর্যন্ত রাশিয়া কুরস্ক উদ্ধার করতে পারেনি। রাশিয়ার দাবি, ইউক্রেনের দখলে থাকা কুরস্কের অর্ধেক এলাকা মুক্ত করেছে তারা। কুরস্কে ইউক্রেনের ৫০,০০০-এর বেশি সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আবার তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ১ মাসের মধ্যে হুথিদের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য। মার্কো রুবিও বলেছেন, তার হাতে আর ১৫ দিন সময় আছে এই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবার। ট্রাম্প বিভিন্ন সংস্থাকে নির্দেশ দিয়েছেন হুথিদের সহায়তা বন্ধের জন্য। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ ইরান সমর্থিত একটি মিলিশিয়া বাহিনী। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় নাম ছিল হুথি আর্মির। প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন হুথি আর্মিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। ২০২১ সালের জানুয়ারি মাসে জো বাইডেন ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারি মাসে হুথি আর্মির নাম বাদ দেয় সন্ত্রাসী তালিকা থেকে। যুদ্ধের কারণে ইয়েমেনে সৃষ্ট মানবিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। ২০১৫ সাল থেকে ইয়েমেনে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয় ইরান এবং সৌদি আরব। ইরান সৌদি আরবের বিরুদ্ধে এই প্রক্সি যুদ্ধ ব্যবহার করে হুথি আর্মি আনসারুল্লাহ। ২০২২ সালে বন্ধ হয় এই যুদ্ধ। ইরান সৌদি আরব এই প্রক্সি যুদ্ধে ধ্বংস হয়ে গেছে ইয়েমেন। অবশ্য এই যুদ্ধ শুরুর জন্য অনেকাংশে দায়ী করা হয়ে থাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে ইয়েমেনে। ২০১২ সালে ক্ষমতাচ্যুত হন দেশটির দীর্ঘ স্বৈরশাসক পশ্চিমাপন্থী আলী আবদুল্লাহ সালেহ। ক্ষমতায় বসেন সালের ডেপুটি মনসুর হাদি। মনসুর হাদিকে সমর্থন দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ সময় ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। একের পর এক এলাকা দখলে নেয় ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হুথি আর্মি নামে পরিচিত আনসারুল্লাহ। ২০১৫ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ চলাকালে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ হুথি আর্মির পক্ষ নেন। এ সময় সৌদি আরব ইয়েমেনের হুথি আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে মনসুর হাদিকে ক্ষমতায় রাখার লক্ষ্যে।
এর মধ্যে ২০১৭ সালে হুথি আর্মির ওপর থেকে সমর্থন তুলে নেন আলী আবদুল্লাহ সালেহ এবং তিনি পক্ষ নেন সৌদি আরবের। ওই বছরই হুথিদের আক্রমণে নিহত হন সালেহ। ২০২২ সালে সৌদি আরবে পালিয়ে যান প্রেসিডেন্ট মনসুর হাদি। ইয়েমেনের অধিকাংশ এলাকা দখলে নেয় হুথি আর্মি। এভাবে সৌদি আরবের পরাজয় ঘটে ইয়েমেনে। ২০২৪ সালে বিশ্বে যত জাহাজ নির্মিত হয়েছে তার অর্ধেক নির্মাণ করেছে চীনা বিভিন্ন কোম্পানি। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই উত্থানে শঙ্কিত যুক্তরাষ্ট্র। ফলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বাণিজ্য যুদ্ধের অন্যতম বিষয়ে পরিণত হতে যাচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীনা কোম্পানি বাজার দখলের লক্ষ্যে নিয়ম নীতি ভঙ্গ করে চলছে একের পর এক। সামরিক ও বেসামরিক রণতরী নির্মাণের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অনিয়ম করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। ৩ শতাধিক ঘটনা অনুসন্ধান করে এই অভিযোগ হাজির করল যুক্তরাষ্ট্র। গত ১৫ জানুয়ারি চীনা শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ঘোষণা করে টানা ১৫ বছর ধরে চীন বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাণকারী দেশ। একই দিন ওয়াশিংটন অভিযোগ করে চীনের বিরুদ্ধে জাহাজ নির্মাণ শিল্পে অনিয়মের বিষয়ে। তবে অনেক বিশ্লেষকের মতে রাশিয়া এবং চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি হবে এবার ট্রাম্প প্রশাসনের অধীনে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প এবার অনেক পরিপক্ব আর দক্ষ একজন রাষ্ট্রনায়ক। প্রথমবার যেখানে তিনি ছিলেন একজন খামখেয়ালি প্রেসিডেন্ট, এবারে সেখানে তিনি অনেক গোছানো বিভিন্ন দিক থেকে। নির্বাচনের আগে তিনি চীনা পণ্যের বিরুদ্ধে ৬০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, কিন্তু প্রথম দিন তিনি তার নির্বাহী আদেশে চীনকে বড় বাজার। ২০২২ সালে দুই দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ছিল $৭৫৮ বিলিয়ন। ওই বছর চীন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $৫৬২ বিলিয়ন পণ্য। অপরদিকে যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি করে $১৯৫ বিলিয়ন পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ $৩৬৭ বিলিয়ন। ট্রাম্পের লক্ষ্য চীনা পণ্য আমদানি কমানো এবং চীনের রপ্তানি বৃদ্ধি করা। প্রথমবার ক্ষমতায় থাকাকালে ট্রাম্প চীনের ওপর চাপ দেন তাদের কাছ থেকে অধিক পরিমাণ জ্বালানি পণ্য কেনার জন্য, যা নিয়ে শুরু হয় বাণিজ্য সংঘাত দুই দেশের মধ্যে। বিশ্লেষকদের মতে চীনের ন্যায় রাশিয়ার সাথেও সম্পর্ক উন্নতি হবে যুক্তরাষ্ট্রের, আর এই সূচনা হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধের মাধ্যমে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।